মানুষের জমিনটাকে চিনায় নেয়। নেতায় বলছে এই জন্য মানুষের মাথার মধ্যে বাড়িয়ে দিয়েছে, নেতা বলছে চিন্তা করে নাই। একটা নিরপরাধ দেশপ্রেমিক ইমানদার ছেলের মাথার মধ্যে শরীফ উসমান হাদির মাথার মধ্যে ঢুকাইয়া দিছে। কেউ না কেউ তো তার ডিরেকশন দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি এমনি তো ফয়সাল খুন করে নাই, কেউ না কেউ পিছন থেকে তার হুকুম দিছে। কে আমরা জানি না এখন পর্যন্ত। আমার ভাইয়েরা, বাবারা, তুমি স্মরণ রেখো, দুনিয়ার আদালতে যদিও তোমার বিচার না হয়, কিয়ামতের ময়দানে তুমি ঠিকই কিন্তু এই আদালতে কিবরিয়ায় ওই নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে তুমি নালিশ দিবা, ও আল্লাহ, আমার নেতা আমাকে ভুল পথে চালাইছে, শুধু শুধু মানুষকে মারার জন্য আমারে হুকুম দিছে। ও আল্লাহ, আমি ভালো হয়ে যাইতে চাই, আমার তুমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও। লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে কিছু সময় তুমি দিয়া দাও, অল্প সময় আমাকে দুনিয়ার মধ্যে তুমি ফিরাইয়া দাও। আমি অনেক অনেক আমল করব, অনেক অনেক ভালো কাজ করব। দুনিয়ার মধ্যে থাকতে আমি দান করি নাই, সদকা করি নাই, নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, ওয়াজ মাহফিলের মধ্যে না আইসা চায়ের স্টলে বইসা থাকছি, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখছি, একটু কণ্ঠ শোনার জন্য দাঁড়াইছি। কণ্ঠ ভালো লাগলে থাকবো, না লাগলে দৌড় দিব। দিনের কথা গুরুত্ব দেই নাই, তোমার কথাটাকে পাত্তা দেই নাই। ও আমার ভাইরা, বাবারা, ওই কিয়ামতের ময়দানে আপনি চিৎকার মেরে বলতে থাকবেন, ও আল্লাহ, আমারে তুমি দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। জালিম গুলা ডাক দিয়া বলবে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমরা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, নবীরা বুঝাইছিল, নামাজের জন্য বলছিল, দ্বীনের জন্য বলছিল, বুঝি নাই। সাহাবীরা এরপর বুঝাইছে, তারপরও বুঝি নাই। ওলি আউলিয়া গাউস কুতুবরা, যুগের উলামায়ে কেরামরা, কিয়ামত পর্যন্ত মসজিদের ইমাম আর খতিবরা, তাবলীগের ভাইরা, ওই যে আল্লাহওয়ালা, ওই যে সুলুকের লাইনের মানুষেরা, পীর মুরিদের ভাইয়েরা, কতভাবে হালকাই জিকিরের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তিন চিল্লার মাধ্যমে, 3 দিনের মাধ্যমে, 40 দিনের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাইতে চাইছে। পাত্তা দেইনি, কইছে আপনারাই আপনাদের কাজ করেন, আপনারাই নামাজ পড়েন। ইমাম সাহেব কয়, ভাই, ইমাম সাহেব বলে, ভাই চলেন নামাজে চলেন। আরে হুজুর, ওযুর জায়গা তো আমরাই দিছি, 3 বেলা ভাত খাইয়া, গরম ভাত খাইয়া 5 ওয়াক্তের আজান দিয়ে নামাজটা চালায় নেন, ওযুর জায়গা আমগো জায়গা। কয় কি কয় না? ওযুর জায়গায় দিয়া জান্নাত কামাই লিছে। ওযুর ওই মসজিদের ওযুখানা আমগো জায়গার উপর হইছে, আমরা জানেন না তাই? আচ্ছা, মসজিদের ওযুখানার জায়গা আপনি দিছেন, এই জন্য কি আপনি জান্নাত পেয়ে গেছেন? এই সার্টিফিকেট আপনাকে কে দিল? 5 ওয়াক্ত নামাজ সবার উপর ফরজ। এজন্য আমার ভাইরা, বাবারা, যে আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে, রক্ত জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। বিল কালাম, কলমের মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা মানুষ জানতো না। কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত এই 5টা আয়াত, ইকরা, পড়ো। অতএব পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর জন্য পড়তে হবে, শিখতে হবে, ইলম জানতে হবে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, সুষম আজ ফায়ে ইলমি বায়াত গুদাখ কে বে ইলমে নাতোয়া খোদার আশিনা। ইলম শিক্ষা করার জন্য নিজেকে মোমের মতো গলিয়ে দাও, কেননা ইলম ছাড়া আল্লাহকে চেনা যায় না। ইলম ছাড়া কাকে চেনা যায় না? আল্লাহকে চেনা যায় না। ইলম ছাড়া আল্লাহকে চেনা যায় না। আপনি ইলম ছাড়া আমল করবেন, আল্লাহকে আপনি হারিয়ে ফেলবেন, আল্লাহর দাসত্ব থেকে দূরে চলে যাবেন, একটা রসুমে পরিণত হবে। কিন্তু আমল যেভাবে করার দরকার, ইলম দিয়ে বুঝে বুঝে আপনি সেভাবে করতে পারবেন না। এই জন্য নিজেও ইলম শিখতে হবে, শিখার চেষ্টা করতে হবে, যেই পরিবেশে যে শেখা যায়। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান
সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তিটা ইলম শিক্ষা করার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসা হইতে পারে, দাওয়াতে তাবলীগের মেহনত হতে পারে, আল্লাহ ওয়ালাদের খানকার মধ্যে গিয়েও হইতে পারে। আপনি যেভাবেই হোক না কেন ইলম শিখতে হবে। 2 নাম্বার, আমার ভাইয়েরা বাবারা, আমি আপনি এই পৃথিবীতে চিরদিন থাকবো না, একদিন এই পৃথিবী থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক নিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন এই দুনিয়া থেকে চলে যাইবা, তোমাদের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, তবে 3টা আমল বাকি থাকবে। কয়টা আমল? 3টা আমল বাকি থাকবে। নবীজি বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, 3টা আমল তার বাকি থাকে। কয়টা আমল? 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, কূপ খনন করেছেন, রাস্তা করেছেন, এই যে যত ধরনের জনকল্যাণমূলক কাজ আছে, এই কাজগুলোকে যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে হবে সদকায়ে জারিয়া। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন আছে। তাই জন্য ইনশাআল্লাহ এই আহসানুল উলুম কওমি মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। পূর্বের নাম ছিল আহসানিয়া ইসহাকিয়া কওমি মাদ্রাসা, এখন আহসানুল উলুম কওমি মাদ্রাসা। চমৎকার নাম। ইনশাআল্লাহ আপনারা যে যেভাবেই সম্ভব শ্রম, অর্থ, পরামর্শ, ভালোবাসা, চতুর্দিক দিয়ে এটাকে কিভাবে সামনে আগানো যায়, শুধু এটা নয়, পুরা গ্রাম, এই অঞ্চল, গোটা দেশের মধ্যে যত কওমি মাদ্রাসা সহ যতগুলো দ্বীনি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর কারণে আজকে আমরা মসজিদের ইমাম খুঁজে পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই প্রতিষ্ঠানগুলো আছে বিধায় মাদ্রাসার প্রিন্সিপাল খুঁজে পাই, জানাজার জন্য ইমাম পাই, খতিব পাই, বয়ানের জন্য বক্তা পাচ্ছি। যদি মাদ্রাসাগুলো না থাকে, একটা সময় এমন হবে আমরা মারা যাব, জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকবে না, আলেম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা বাবারা, এই বাংলাদেশে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, কিভাবে এই দিনকে বন্ধ করা যায়, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া যায়। বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে, বোমা বিস্ফোরণের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই মাদ্রাসাগুলোকে কিভাবে দাবিয়ে রাখা যায়, দ্বীনের কাজকে বন্ধ করে রাখা যায়। তাদের ফোকাস শুধু দ্বীনি কার্যক্রমের দিকে, আর বাকি কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন কার্যক্রম চলতেছে, এগুলোর দিকে অনেকের দৃষ্টিপাত নাই, চোখে যায় না। কেন যায় না? কয় না যাওয়ার কারণ হচ্ছে এদের চোখের মধ্যে 2 টাকা দামের লাল চশমা পড়ছে। কি পড়ছে? কথা বলেন, কি পড়ছে? লাল চশমা পড়ছে। এই জন্য ওই চশমা পরে আব্বার দিকে তাকাইলো আব্বারও লাল দেখা যায়, আম্মার দিকে তাকাইলো আম্মারও লাল দেখা যায়, হুজুরের দিকে তাকাইলো হুজুরও লাল দেখা যায়। আসলে হুজুর, আম্মা, আব্বা কি লাল না চশমার কালার লাল? চশমা সরাইতে হবে। পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যদি তাকান তাহলে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কোরআনের দিকে যখন আপনি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দৃষ্টিপাত করবেন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ নিজে বলেন এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ বহু মানুষকে গোমরা করেছি, বহু মানুষকে আমি হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা বাবারা, হেদায়েতের দরকার আছে। আর হেদায়েত পাওয়ার জন্য উল্লেখযোগ্য অন্যতম এক মাধ্যম হচ্ছে ইলম, কোরআনের ইলম। যে ইলম, যে কোরআনের শিক্ষা, এই আহসানুল উলুম কওমি মাদ্রাসাতে শেখানো হয় 24টা ঘন্টা। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা বাবারা, আমাদের প্রত্যেকেরই সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। আমরা আমাদের সন্তানগুলোকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াবো, এটা কোনো দোষণীয় বিষয় নয়। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনার বাচ্চাটাকে আপনি কেজি স্কুলে দেন, ইংলিশ মিডিয়ামে দেন, যেখানেই দেন না কেন, তার ভবিষ্যতের জন্য এই ছেলেটা যেন, এই বাচ্চাটা যেন তাসলিমা নাসরিনের মতো নাস্তিক না হয়।
আরো বদমাশ যেগুলো আছে এগুলোর মতো যেন নাস্তিক না হয়ে যায়, অন্তত তার জীবনের সূচনা লগ্নে 2-3টা বছর এই আহসানুল উলুম কওমি মাদ্রাসা, এই যে আশপাশে যে মাদ্রাসাগুলো আছে নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা সহ এই মাদ্রাসাগুলোতে অন্তত 3টা বছর রেখে কোরআনের একটা বীজ তার দিলের মধ্যে ঢুকায় দেন, ইনশাআল্লাহ আপনার এই বাচ্চা নাস্তিক হবে না। এবার সে চীন, জাপান, ইউরোপ, আমেরিকাতে যেখানেই যাক না কেন কোরআনের বরকতে আল্লাহ তাকে হেফাজত করবেন। বলেন আমিন। দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। আজকে 29শে ডিসেম্বর, এই তো 2 দিন পরেই নতুন একটা নববর্ষ শুরু হবে, 2026 সাল। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় যোগাযোগ করব, মাদ্রাসার সাথে যোগাযোগ করে আমাদের বাচ্চাগুলোকে আমরা দিন শিখাবো, স্কুলে পড়াবো, কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো, কোনো সমস্যা নাই, তবে তাকে আগে দিন শিখাই। না হয় এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়ায় আমাদের বিরুদ্ধে আপিল করবে, আমাদের বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর কাছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা ওই বাচ্চাটা, যেই ছেলেটাকে আপনি দিন শিখান নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই, এই আল্লাহর বান্দার সন্তানটা আদালতে কিবরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে আর বলবে, রব্বানা, ও আমার রব, ও আমার আল্লাহ, ইন্না, নিশ্চয় আমরা, আতা'না, অনুসরণ করেছিলাম, আমরা মেনেছিলাম, সাদাতানা, আমাদের নেতাদের, ওয়া কুবারা'ানা, আমাদের বড়রা যারা ছিল, আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার মামা, খানু যারা ছিল, তাদের অনুসরণ আমি করেছি। দুনিয়ার এই যে কর্মীরা যারা নেতার অন্যায় হুকুমের কারণে মানুষের মাথার মধ্যে বাড়ি দেয়, মানুষের 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, যে সন্তানটা আপনি মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। শুধু তাই না, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কবরেও চলে যাবেন, আপনার কবরের সামনে দাঁড়ায়া এই সন্তান যখন রব্বুল আলামিনের কাছে হাত উঠাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, বলবে কে বলবে না? এই নেককার সন্তানটা দোয়া করার সাথে সাথে রব আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? এই জন্য নিজেও ইলম শিখবো, সন্তানকেও ইলম শিখাবো, সন্তান যদি না থাকে নাতি নাতকুরগুলোকে, নাতি নাতনিকে দিন শিখাবো, ইলম শিখাবো। বলেন ইনশাআল্লাহ। সময় নাই, ছোট্ট একটা ঘটনা করে শেষ করে দিতেছি। ভারতবর্ষের একটা ঘটনা, সিন্ধু প্রদেশে এক আল্লাহর বান্দা, সাধারণ মানুষ, কোরআন শিখে নাই, কাউকে শিখায় নাই, শুধু মহব্বত করছে। কি করছে? কথা বলেন। শুধু মহব্বত করছে। এতটুকুর ফজিলত বলে শেষ করে দিতেছে আলোচনা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ওই গ্রামটা এত মূর্খ গ্রাম ছিল, তাকে কাফন দাফন দিবে, তার জানাজা পড়ার মতো কোনো লোক নাই। এক আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে কোনো এক সরকারি অফিসিয়াল কার্যক্রমে যাবে, কাজ করে। ওই আল্লাহর বান্দাকে গ্রামবাসী ধরলো, হুজুর ভাই, আমাদের এই মানুষটাকে জানাজা দেওয়ার জন্য, কাফন দাফন পড়ানোর জন্য কোনো মানুষ নাই, কি করব? বলে, ভাই আমারও তো ডিউটি আছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখতেছি। তো তিনি সমস্ত কার্যক্রমগুলো সারলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। তিনি সমস্ত কার্যক্রমগুলো সারলেন। সারার পর দাফন কাফন দেওয়ার পরে, জানাজা পড়ার পরে চলে যাবেন। হঠাৎ মাঝ পথে ওনার স্মরণ হলো, আমার যে অফিসিয়াল ভিজিটিং কার্ড, যেটা আইডি কার্ড, এটা কবরের মধ্যে রেখে চলে আসছে ভুলে। তিনি আবার পরামর্শ ক্রমে ওই কবর থেকে কাঠটাকে উঠানোর জন্য পরামর্শ করে একটু ফাঁকা করলেন, বাঁশ কাঠ ফাঁকা করে। দেখেন কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তিটাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, তার কবর থেকে জান্নাতি মিশকে আম্বরের গান বের হচ্ছে। সুবহানাল্লাহ।
জান্নাতে ফুল আল্লাহ বিছিয়ে দিয়েছেন। আশ্চর্য হয়ে গেলেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বন্ধু বান্ধব দোস্ত আহবাবকে জিজ্ঞেস করছেন এই ব্যক্তির কি আমল, এত অল্প সময়ের মধ্যে এত বড় ফজিলত। কেউ বলতে পারে না। যেতে যেতে তার ঘর পর্যন্ত গিয়ে দেখে তার সর্বশেষ ওয়ারিস যিনি বাকি আছেন একটা মেয়েকে জিজ্ঞেস করলেন, মা তোমার বাবা কি এমন আমল করতো? আমার আব্বা তো কোরআন তেলাওয়াত করতে জানতো না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তেমন কোনো আমল ছিল না। তবে আমার আব্বা দেখতাম অজু করে কোরআন শরীফটা খুলে পড়তো, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহর উপরে হাতটা খালি উঠাইতো, সূরার উপরে হাতটা নাড়ায়া বলতো, এ মেরি মাওলা কি কালাম হায়, এ বাত সব সচ হায়, আল্লাহু আকবার। বলতেছে এটা আমার মালিকের কালাম, এটার মধ্যে আমার মালিক যা বলেছেন সব সত্য বলেছেন, সুবহানাল্লাহ। বাস এতটুকু মোহাব্বত কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তার কবরের মধ্যে মুহূর্তের মধ্যে জান্নাতে ফুল বিছায়া মেশকে আম্বরের গান আল্লাহ ছড়ায় দিছে, আল্লাহু আকবার। এজন্য ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো তো, ঈমানের পথে থাকবো তো ইনশাআল্লাহ। ঈমানের জন্য, কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যতটুকুন কথা বললাম, রব আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে সমস্ত ফেরেশতারাও ওই আল্লাহর বান্দাকে ভালোবাসা শুরু করে দেন। ভালোবাসার সাথে সাথে ওই আসমানের ফেরেশতারাও গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, যত জিন ইনসান আছে, যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে এই এলানটা দিয়া দেয়, ও পৃথিবীর মাখলুকাতেরা শুনে নাও, জেনে নাও, এই আল্লাহর বান্দাটাকে আমার আল্লাহ ভালোবাসে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও তারে ভালোবাসে, অতএব আমরাও ভালোবাসি, গোটা দুনিয়ার মানুষ তোমরাও তাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহওয়ালাদের এই মজমায় আইসা কোরআনের কথা শুনে, এই আহসানুল উলুম কওমি মাদ্রাসা, যেটা আমার ওস্তাদ হযরত আলহাজ হযরত মাওলানা শেখ মোহাম্মদ নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া প্রতিষ্ঠিত করেছেন। আজকের এই মাদ্রাসার মাহফিল, হুজুরের ছাত্র আমি, আজ থেকে প্রায় 1 যুগের উপরে হুজুরের কাছে ওই পারে যখন মাদ্রাসাটা ছিল আহসানিয়া ইসহাকিয়া কওমি মাদ্রাসা, ওই মাদ্রাসায় হুজুরের কাছে আমি মিজান কিতাব পড়েছি, নাহবেমির পড়েছি, হিদায়াতুন নাহ পড়েছি, প্রায় 3টা জামাত হুজুরের কাছে আমি পড়ার সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো হুজুরের দোয়া, ভালোবাসা, আরো আমাদের ওস্তাদ আরেকজন আছেন পাশে বাইতুন নূর মাদ্রাসার আল্লাহ হযরত মাওলানা শফিকুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া সহ বহু উস্তাদ মুহতারাম আমাদেরকে পড়িয়েছেন। এই এলাকাতেই থেকে আমরা দিন শিখেছি। আমি যেটা কৃতজ্ঞতার জায়গা থেকে বলতে চাই, আপনাদের সামনে বসেছি, 2-4টা কথা বলতেছি। গোটা দেশে বিভিন্ন জায়গাতে দয়া করে আল্লাহ 2-4টা কথা এরকম আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের সামনে দয়া করে গুনাহগার ব্যক্তিকে, অযোগ্য বেআমল একটা লোককে আল্লাহ তাআলা বসাচ্ছেন এই ওস্তাদদের দোয়ার বরকতে, এবং এই যে আপনাদের এই মহল্লায় থেকেছি, থেকে পড়ালেখা করেছি। অতএব এই মহল্লার প্রতি একটা হক আমাদের আছে, আমাদের উপর এই গ্রামের একটা হক আছে না নাই বলেন? আছে। অতএব আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের কথাগুলো, জিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আইলি আরিফুন, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। ও আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমি আপনি যেহেতু দুনিয়াতে ইবাদতের জন্য এসেছি, অল্প হায়াতের জীবন নিয়ে এসেছি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে আপনাকে শাহাদাতের তামান্না নিয়ে বাঁচতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির দিলের মধ্যে শাহাদাতের তামান্না নাই, এ ব্যক্তি তো মানুষই হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানই হইতে পারে না। কারণ শাহাদাতের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামের বিজয় রেখেছেন কি রাখেন নাই? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, শরীফ ওসমান হাদি এই দেশের জন্য, ঈমানের জন্য যে জীবন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন, গোটা বাংলাদেশের মানুষের
দিলের মধ্যে রাজ করে গিয়েছেন। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার ঈমানের নূর, তার আমলের নূর, তার দেশপ্রেমের নূর, দেশপ্রেমের অবস্থাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন কি দেন নাই? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, কাউকে মোহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলেন, নাদা জিবরাইল ফাইন্নী আহবিবহু, আমি ওই ব্যক্তিটাকে ভালোবাসি। ও জিবরাইল, তুমি এই ব্যক্তিটাকে ভালোবাসো। এই কথা বলার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসে। আর ভালোবাসার সাথে সাথে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার কাছে এলান দিয়া দেয়, ও ফেরেশতারা শুনে নাও, এই যে দুনিয়ার মানুষটাকে দেখার সামনে মৃত্যু চলে আসবে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, পাহাড়ের উপত্যকায় থাকো আর যেখানেই থাকো না কেন, বড় করে লোহার একটা খাঁচাও যদি তুমি বানিয়ে ফেলো আর ওই জায়গার মধ্যে গিয়েও যদি তুমি লুকাও, ওই জায়গার মধ্যে গিয়েও যদি তুমি অবস্থান করো, ওই জায়গার মধ্যে মালাকুল মাউত আজরাইল যেতে পারবে কি পারবে না?